সৃজনের আমন্ত্রণ আজকে ছিল সৃষ্টি সুখের জন্য, সৃষ্টি সুখের দলগত পরিবেশনা, কিন্তু আমি অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো বসেছি আর কি। কারণ সৃষ্টি সুখের আগত যে অনুষ্ঠান আগামী 17 থেকে 21, তার জন্য প্রত্যেকটা টিম এত কাজের মধ্যে ব্যস্ত, আমি আর ওদেরকে নতুন করে আবার একটা কাজের ফরমেশনের ঠিক রেডি করতে পারবো না বলেই সোনাদাকে বলেছিলাম যে আমি যাব গাইতে। আমার ইচ্ছে ছিল আজকে এসে, মানে ইচ্ছে মানে ভাবনা ছিল যে আমি আসবো, এসে গানটা গিয়ে একটু মিউনিসিপ্যালিটি অফিসে যাওয়ার একটা পরিকল্পনা আছে, সেখানে যেতে হবে। তো আমি হারমোনিয়াম বাজিয়ে গাইবো। তো আমার একটা স্বভাব আছে ঘোড়া দেখলে খোঁড়া হওয়া, তাই ও এলো বলে ওকে ধরে নিয়ে মঞ্চে উঠলাম। ও বলছে কাকু আমি আগে থেকে বলবো তো যে রবীন্দ্র সদনে উঠতে হবে মঞ্চে, কানে দুল পর্যন্ত পড়িনি, তুমি মঞ্চে টেনে তুলে নিয়ে যাচ্ছ। তো কিছু করার নেই, ওই আমার ঘোড়া দেখলে খোড়া হওয়ার একটা স্বভাব আছে। শুরু করছি, প্রথমে মাতৃবন্দনা দিয়ে শুরু করছি। গানটি স্বামী কৃষ্ণানন্দ মহারাজের রচনা। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। মাধুদা একটু লয় বাড়ি দাও না। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা, ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধর পড়িয়ে দেবেন শিল্পী তরুণ সরকার। তরুণদাকে কিন্তু আজকে একটা শিক্ষক শিক্ষক মনে হচ্ছে না? একদম পুরো শিক্ষক লুক লাগছে, একদম পুরো মানে সেই আমাদের সময়কার যারা শিক্ষক মহাশয়, সেই সময়টা যেন ফিরে আসছে। শুধু তাদেরকে দেখে আমাদের ভয়ে মুখ শুকিয়ে যেত, কিন্তু তরুণদাকে দেখে আমরা ভয় পাচ্ছি না। সমস্যাটা হচ্ছে কানে একটা দুল পর্যন্ত পড়েনি, এরকম করে কেউ এগুলো একদম ঠিক নয়। তবে এই প্রসঙ্গে আমি ওকে একটা ছোট্ট কথা বলেছি, কথাটা হয়তো খুব ক্যাজুয়াল মুডে বলেছি। আমি বলেছি যে কাজের লোকের সাজ লাগে না। তো সেই কারণে যখন কাজ করবার ক্ষমতা অর্জন হয়, হ্যাঁ অবশ্যই সাজের একটা গুরুত্ব অবশ্যই আছে, মঞ্চে প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে। যত ভালোই খাবার করি না কেন, আজকাল এসি রেস্টুরেন্ট ছাড়া লোকে যেতে চায় না। আগে এক সময় আমরা ভজার দোকানে চপ খেতাম, জটার দোকানে সিঙ্গারা খেতাম, সেই দিন চলে গেছে। একটা আবরণ লাগেই, কিন্তু তো আবরণটা সরিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা কাজের, সেই কাজটা থাকলে সাজ সত্যি লাগে না। আবার সাজ যখন হবে তখন কাজটা না হয়
রোদ সরিয়ে রাখবো সেইখানে। ওটা ওকে খুব ক্যাজুয়ালি বললাম, কিন্তু কথাটা কিন্তু খুব, আমি মনে করি খুব প্রয়োজনীয়। কাজ থাকলে সাজ লাগে না। ও যেমন বললো কাজ থাকলে সাজ লাগে না, আমার ওই অগ্নিমিত্রদা বসে আছে তো, ব্রাহ্মণ মানুষ তো, আর একটা ওই রকমই একটা কথা মনে পড়লো, চেনা বামুনের বইতে লাগে না। অনেক ধন্যবাদ, অনেক